সব সময় তোমার বাবা ঠাকুরের সঙ্গে গদাই ছেড়ে দে। হরিহরের মনে বামা ঠাকুরের জন্য যত বিষ আছে সব উগড়ে দিতে দে, তাতে বামা ঠাকুরের কিচ্ছুটি হবে না। জয় তারা, জয় তারা, জয় তারা। সকলের ভালো করিস রে মা, সকলের মঙ্গল করিস রে। বামদেবের মতন মানুষ দুর্লভ এই জগতে। কোনোদিন যে সুস্থ হতে পারবো তা ভাবতেও পারিনি। এ শুধু বামদেবের জন্যই। বন্ধু, তোমাকে অসংখ্য ধন্যবাদ। সবই মা তারার ইচ্ছা আর বামদেব ঠাকুরের কৃপা। আমি তো নিমিত্ত মাত্র। আমি যাই গো বড় মা, ওদেরকে তোমার পেশার দিয়ে আসি। আসি গো। জয় তারা, জয় তারা। ওগো তো হ্যাঁ বাবা ঠাকুর। যা দেখি দুখানা আসন নিয়ে তো। হ্যাঁ এই নাও, এই নাও, এই নাও। আমার বড় মার পেশার গ্রহণ করো গো। তা কি মাস্টার, খাবে তো? খাবো ঠাকুর, নিশ্চয়ই খাবো। কতদিন পর এরকম খিদে অনুভব করছি। বেশ বেশ বেশ, খুব ভালো গো, খুব ভালো। কইরে গলাই। হ্যাঁ, এই তো বাবা ঠাকুর। আরে কি এই যে ওখানে পেতে দেরে হতো ভাগা। ও যাও গো, যাও গো, যাও গো, বসো তোমরা, বসো বসো বসো। এই তো বসো গো, বসো বসো। নাও গো মাস্টার, বড় মার পেশাদ। নাও 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 নাও। আপনি না থাকলে বামা ঠাকুর আমি রামকিঙ্কর বাবুকে সুস্থ করে নিয়ে ফিরতে পারতাম না। এই দেখো, এ আবার কেমন কথা গো? হ্যাঁ, আমি কেউ নই গো, আমি কেউ নই। আমি হলাম ওই, এ দেখো, এই যে অতিথিদেরকে যে জল দিতে হয় তা তুমি জানো না? হ্যাঁ, ও হ্যাঁ যাচ্ছি। আমি কেউ নই গো, সব আমার বড় মার কৃপা, সব আমার বড় মার কৃপা। শোনো গো, একটা কথা মনে রেখো, যখনই যেখানে বিপদে পড়বে আমার বড় মাকে স্মরণ করো, তাহলেই দেখবেন উনি ঠিক তোমার সাহায্য করবেন। নাও গো, নাও নাও নাও। এবার তোমরা খাওয়া শুরু করো তো দেখি। খাও খাও। আরে ও গদু, এই জল আনতে কি বুড়ো হয়ে গেলি নাকি রে? আসছি। আয় 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 আয়। এই চল চল। হ্যাঁ, কিন্তু বামদেব, আমরা খেতে বসলাম আর বাকি ভক্তরা, মানে আমরা সকল ভক্তের সঙ্গে একসঙ্গে বসতাম। ও নিয়ে তোমাদের ভাবতে হবে না গো, তোমরা কিনা আমাদের এখানে বিশেষ অতিথি। তোমরা খাও, ওরা ঠিক খাবে খন। ঠিক করে খেয়েছো তো? হ্যাঁ ও মাস্টার, পেট ভরেছে তো? কি বলবো বামদেব ঠাকুর, শরীরের সমস্ত জ্বালা যন্ত্রণা একদম কর্পূরের মতন উবে গেছে। বেশ বেশ, দেখেছিস দেখেছিস গলাই, কর্পূরের মতো নাকি উবে গেছে। ভালো ভালো ভালো, খুব ভালো থেকো গো মাস্টার। আমার বড় মা তোমাকে খুব ভালো রাখবে। বামদেব ঠাকুর, এবার আপনার অনুমতি নিয়ে আমরা রওনা দেব। বেশ। আপনি আমার যে উপকার করলেন তা আমি কোনোদিন ভুলবো না। আপনাকে এর প্রতিদিন আমি একদিন ঠিক দেব। দেশের কোথাও যদি রেলে চেপে কখনো যাওয়ার মনস্থ করেন আমায় বলবেন, কিন্তু আমি সব রকম ব্যবস্থা করে দেবো। রেলে চেপে? ও বাবা, ও না 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 না, রেলে চাপার আমার যে অভিজ্ঞতা হয়েছিল সে বলার নয় গো। সেই আমি একবার কাশি গেছিলাম, ও বাবা, সে ভাবলে আমার এখনো কান্না পায় গো। না না, রেলে চেপে আমি কোথাও যাবো না। আর তাছাড়া তারাপীঠ ছেড়ে, আমার এই বড় মাকে ছেড়ে আমি কোথায় যাই বলো দেখি? আপনাকে যত দেখছি বামদেব ঠাকুর তত অবাক হয়ে যাচ্ছি। এবারে আমরা চললুম। বেশ বেশ বেশ, এসো গো, এসো গো, তোমরা এসো, বড় মা তোমাদের মঙ্গল করবেন।
জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। এসো। ঠাকুর ঠাকুর আবার কি হলো? হ্যাঁ হ্যাঁ, আরে এমন দৌড়াচ্ছ কেন, হাঁপাচ্ছ কেন বলো কাকা? আর হাঁপাচ্ছ কেন? রাজবাড়ি থেকে প্রহরী এসেছিল তোমাকে খবর দিতে। রানীমা এক্ষুনি একবার তোমায় ডেকেছে। রানীমা ডেকেছে এখন? কেন গো? তাহা তো জানি না ঠাকুর, প্রহরী খবর দিয়েই ছুটে চলে গেল। মনে হয় খুব জরুরি দরকার ঠাকুর, তুমি এক্ষুনি একবার যাও। কিন্তু রানীমা এখন কেন ডাকলো? রানীমা তো এখন বড়মা, বড়মা রাজবাড়িতে কোনো বিপদ হলো না তো? ওদের মঙ্গল করো গো বড়মা, ওদের সকল বিপদ থেকে রক্ষা করো গো। জয় তারা, জয় তারা, জয় তারা। লগেন কাকা শোনো গো, আমি রাজবাড়ির দিকে চললাম বুঝলে। তুমি কেদার কাকার গদাই এখানে থাকো মন্দিরে, আমি আসি। সাবধানে যে। পুরোহিত মশাই, কোনো শুভ দিন পেলেন? আগে রানীমা আমি দেখছি, একটু সবুর করুন। মরণ আর কত সবুর করবে? দিদি এইভাবে বলো না, আপনি দেখুন। হ্যাঁ রানীমা। সেই তো, আমার তো এখন মুখ খোলাই বারণ। কোনো শুভ দিন কি খুঁজে পেলেন? আগে মা জননী, আমি সেই কাজটাই করছি। তবে তবে কি পুরোহিত মশাই, কোনো বিপদ নেই তো? না মানে এখনো কেন কোনো শুভ দিন খুঁজে পেলেন না? বেশ হয়েছে, দিন না পাওয়া গেলেই ভালো। আগে না মা জননী, বিপদের কোনো শঙ্কা নেই। এই তো পেয়েছি। আগামী শুক্লা অষ্টমীর দিন খোকা বাবুর অন্নপ্রাশনের শুভ মুহূর্ত। আমি তাহলে আসি রানীমা। আসুন। প্রণাম রানীমা। বাহ, খুব ভালো হয়েছে, তাই না রানীমা? কিন্তু আগামী শুক্লা অষ্টমী, এত তাড়াতাড়ি সব কি করে হবে? আপনি চিন্তা করবেন না রানীমা, সব হয়ে যাবে। না মানে উনিও তো নেই, সব দায়িত্ব গিয়ে বড় ঠাকুরের কাঁধে পড়বে। আর বড় ঠাকুরও তো সবে সুস্থ হয়ে উঠেছেন। একদিকে উনি মন্দিরের কাজ সামলাচ্ছেন, অন্যদিকে খোকার অন্নপ্রাশন, সবকিছু মিটবে কি করে? আপনি কেন এত ভাবছেন রানীমা? আমরা সবাই তো আছি, আমরা সবাই মিলে বড় কুমারকে সাহায্য করব, দেখবেন ঠিক হয়ে যাবে। আমাদের খোকার অন্নপ্রাশন বলে কথা, কোনো ত্রুটি হতে দেব না ছোট রানীমা। অন্নদা যখন চাইছে না তখন দরকার কি আছে? তাছাড়া আমার স্বামীর কোনো ক্ষতি হলে তাকে তো আমাকেই দেখতে হবে, তখন তো তোমাদের কাউকে দেখতে পাবো না। না না বড় রানীমা, আমি ঠিক তা বলতে চাইনি। তুমি আবার আমার মুখের উপর কথা বলছো? তোমার তো সাহস কম নয়। আশ্রিতা হয়ে যেমন আছো সেভাবেই থাকো। দিদি এসব বলো না। শোন ছোট, আমি ঠিক কথাই বলি। তোদের মতো ঘর জ্বালানি পর ভোলানি তো স্বভাব আমার নয়, তাই সত্যি কথা বলতে আমি ভয় পাই না। রানীমা, রানীমা, উফ বাবা তুমি কি না এখানে? আর সারাটা রাজবাড়ি আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। কি হয়েছে তো, তুই হাঁপাচ্ছিস কেন? ও বাবা, হাঁপাবো না? হ্যাঁ, ওই তোমার রক্ষী গিয়ে খবর দিল যে এক্ষুনি একবার রাজপ্রাসাদে যেতে হবে। আর ব্যাস, ওই শুনে তো লগেন কাকা আমাকে একবারে অতিষ্ঠ করে মারছে যে ঠাকুর তুমি তাড়াতাড়ি যাও, রানীমা তোমাকে ডেকে পাঠিয়েছে। আমি ভাবলাম যে কি না কি হয়েছে, তাই আমি একেবারে সেই দৌড়াতে ও রানীমা, কি হয়েছে গো?